হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আশা খান। আজকে চলে যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে দাওয়াত আছে, দাওয়াত খাওয়ার জন্য। যেহেতু ডিসেম্বর মাস, সবারই ছুটি ছাটা আছে। বাচ্চারা বায়না ধরলো তার মামার বাড়িতে যাবে। হঠাৎ না বলেই গিয়েছি, অতটা না, কোনো দাওয়াত ছিল না, কোনো পার্টি না, কোনো কিছুই না, এমনি ভাইয়ের বাড়িতে যাওয়া হয়েছে। তো গিয়েই অমনি বসে পড়েছি, খিদা লেগেছে দেখে। বান্ধবীও ছিল সাথে আমার, গিয়েছিলাম। তো যেই অমনি খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছেন টেবিল ভর্তি খাবার রান্না করে রেখেছে আমার ভাইয়ের বউ। তো কোনটা রেখে কোনটা খাবো চিন্তা করতেছি। আসলে রেসিপিগুলো আপনাদের দেখাচ্ছি, দেখেন। কোরাল মাছ, রোস্ট, পোলাও, চিংড়ি, গরু, কালো ভুনা, কাবাব, সব কিছু ছিল। লাস্টে আমার মেয়েরা বায়না ধরেছে, তারা সবজি খাবে। তো আমার ভাইয়ের বউ তাড়াতাড়ি করে সবজি রান্না করছে, চাইনিজ সবজি। তো এভাবেই অনেক খাওয়া দাওয়া শেষ করবো আমরা, চিন্তা ভাবনা নিয়েছি। তো খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে লুডো খেলতে বসেছিলাম চারজন, আমি, আমার বান্ধবী আর ওরা হচ্ছে যা আর মানে দুই ভাইয়ের বউ আর কি একসঙ্গে। তো খেলতে গিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, মানে আমরা লুডোটা এত এনজয় করেছি, এত এনজয় করেছি চিন্তার বাইরে। মানে এত ভালো লেগেছিল, মানে আমাদের গুটি সব পেকে গেছিলো, ওদেরগুলা সব থাকাকালীন দেখলাম মনে হলো যে ওদের 4-5 গুটিতে আমরা হারায় ফেলবো। লাস্টে দেখি জানেন না, একটা পুক মানে একটা জিরো শূন্যতে আমরা মানে হারাইতে পারছি। ওরা এত ভালো খেলছে লাস্টে, যে মানে সেই ভারত পাকিস্তান খেলার মতো। অনেক ভালো এনজয় করলাম, মজা লাগলো। তারপরে চিন্তা করলাম যে না, মানে চা খাবো। তো নিচে হচ্ছে আমার ভাইয়ের, তার ভাইয়ের বউ থাকে। তা আমরা আবার লুডো টুডু খেলা শেষ হওয়ার পরে চিন্তা করলাম যে না, ওই বাসায় যাব। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম তার ভাইয়ের বাসায়। এসে একটু ঘোরাঘুরি করলাম এপাশে ওপাশে। ওইভাবে কি ভিডিও করা যায় বলেন? যতই আমি ব্লগ করি আর নাই করি, ওইভাবে তো আর মানুষের বাসায় যে এখানে ওখানে দেখানো যায় না, দেখানো সম্ভব না। আমি কিন্তু আমার ভাইয়ের বাড়িটা পুরা দেখাইতে পারি নাই আপনাদেরকে, ভাইয়ের ফ্ল্যাটটা। আর হচ্ছে আমার ভাইয়ের কিন্তু নতুন বাড়ি আছে, ওটা ভাড়া দিছে। আর এখানে হচ্ছে ধানমন্ডিতে ওর মেয়ে পড়ে, তো তাই কাছাকাছি থাকে। এখানে পুরনো বাড়িটা কিনেছে, ফ্ল্যাটটা। তো মোটামুটি 2200 স্কোয়ার ফিট, অনেক বড়, ঠিক আছে। আর নিচে এই যে আমার ভাইয়ের 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 বউ থাকে আর কি। 5 তলায়, 4 তলায় তারা থাকে, আর 5 তলায় হচ্ছে আমার ভাইয়ের বাড়ি, ফ্ল্যাট। তো ওইভাবেই ঘুরলাম, ঘোরাঘুরি করার পরে তারপরে একটু সময় গল্প করতেছিলাম। তারপরে দেখি ওর ভাইয়ের বউ আবার আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে। যেই কথা সেই কাজ, চা খাওয়ার জন্য চলে আসছে। আর আমি কিন্তু এমনিই চা পাগল ভিউয়ার্স, আমি অনেক চা খেতে পছন্দ করি। তা আমরা চা খেতে চলে আসছি, চা খাবো। একটু ভিডিও করতেছিলাম। তো দেখি ভাইয়ের মানে ওই যে আমার বিয়েনের মা ওখানে। তো লজ্জা পেলাম, লজ্জা পেয়ে আর কি করতেছি। তো এই অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইছি, অনেক ভালো লাগছে। আমার ছেলে ফুলের একটা এনে আমাকে গিফট করতেছে, উপহার দিতেছে। এই যে হচ্ছে আমার আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে, ওরা 1 সপ্তাহ ছোট বড়। আমার ছেলে আমাকে দিল, আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে ওর কাছ থেকে নিয়ে যে আবার পপ্পিকে গিফট করতেছে। হুম। তো অনেক মজা করলাম, গল্প করলাম সবার সঙ্গে। তারপরে হচ্ছে চাটা খেয়ে চলে আসবো। তো এই যে আসছি, এদের ড্রয়িং রুমে সবাই বসেছিল, ডাকলো, চলে আসলাম এখানে। এখন চা খেতে যাব ভিউয়ার্স। চা হয়ে গেছে, তো চা খাওয়ার জন্য ডাকতেছে। আমি আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছি। আমি আমার ছোট মেয়েকে বললাম যে দেখো তো আমার জামাটার পুরা ছবি উঠাও। আমার দোকান থেকে নেওয়া এই জামাগুলা, অর্গানজার ভিতরে, অনেক সুন্দর কালেকশনগুলা। যদি
কারো লাগে এবং ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি জানিয়ে দেবো যে এটার দাম কত। আমার শপে অ্যাভেলেবেল আছে, আপনারা পাবেন। পরে চা খেলাম, চার সঙ্গে বিস্কিট খেলাম, খাওয়া দাওয়া করতেছি। এই যেমন ভাইয়ের বউ আছে ওরা সব মানে